সো গাইস, আমি এখন দেখতে পাচ্ছ লঞ্চের উপর বসে আছি, দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু 5 মিনিট আগে গোটায় কাঁকড়াতে ভর্তি ছিল। আমাদেরকে আসতে দেখেই সব কাঁকড়াগুলো চলে গেল। নামছি এই বিচে, এখানে দেখতে পাচ্ছ সব ঢালাই করা আছে, এখানে নামার জায়গা আছে, তো এখানে নামছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে অনেক ভালোই আছো। তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম দীঘাতে, আর সেখানে গিয়ে কিন্তু আমি তেমন কোনো ব্লগ বানাতে পারিনি। তো যেটুকু আমি বানিয়েছি সেটুকু তোমাদের কাছে আমি আজ শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো গাইস, কাল আমি দীঘা যাব। তো এখন আমার যেটা রাত্রেবেলা প্রথম কাজ, যে আমার ব্যাগটাকে গুছাতে হবে। তো ব্যাগের ভিতর যা যা আছে সেগুলো আগে বার করতে হবে। তো এখন আমার ব্যাগ থেকে সবগুলো বার করবো এবং দীঘাতে যে সব জিনিসগুলো নিয়ে যাব সেসবগুলো এখন নিয়ে যাব। সো আমার ব্যাগের দিকে তাকালে আমার ব্যাগে তেমন কিছুই নাই। তো যা সব আছে এগুলো এখন বার করতে হবে, কয়েকটা খাতা, বই, এগুলো। তারপর সব দরকারি জিনিসগুলো নিতে হবে, না হলে ভুলে যাব। সো অন্ধকারের জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, তবে বাসটা কিন্তু ঢুকে গেছে, আমরা এখনো চাপিনি, বাইরের দিকে দাঁড়িয়ে আছি। সো বেশি হুড়োহুড়ি না করে আস্তে আস্তে বাসের ভিতর ঢুকে পড়লাম। আর দেখো, এসে আমি কিন্তু সিট পেয়ে গেছি, আমার এই সিটটা ফাঁকাই ছিল। তো চট করে লাইটটা জুড়ে এখন বসে পড়লাম। আমাদের বাস ছেড়তে কিন্তু অনেক দেরি করে দিয়েছে, প্রায় 9:30 বাজিয়ে দিয়েছে। সো গাইস, আমরা কিন্তু ইতিপূর্বে অনেকক্ষণ যাত্রা করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ এখন ঘড়িতে 11:32 বাজছে। তো এখানে বাসগুলো একটু দাঁড়ালো, একটু রেস্ট খেতে, জল টল খেতে। কেবল হলো বাসটা ছেড়েছে, আর দেখো এখানে এসে দাঁড়িয়ে গেছি। এটা মনে হয় টোল ট্যাক্স যেটা বলে, তো আমার সেটা ঠিকঠাক জানা নেই, তো তাই তোমাদেরকে বেশি বলবো না। এখানে অনেকক্ষণ থেকে দাঁড়ার পর বাসটা এখন ছেড়েলো। আমাকে কি রোদ্রে দেখা যাচ্ছে? আমার তো মনে হচ্ছে যে দেখা যাবে না, কারণ আমার মাথার উপর সূর্য আর সামনে হচ্ছে দীঘা। গাইস, দেখতে পাচ্ছ দীঘার কত স্রোত। আমরা এসেছি দুপুর টাইমে, আবার বিকেল টাইমে যখন আসবো তখন গোসল টোসল করবো। আওয়াজটা খালি দেখো তোমরা। সো এখন কিন্তু বিকেল হয়ে এসেছে, আমি কিন্তু তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো দেখাতে পারিনি যেগুলোতে আমি গোসল করছিলাম। তো এখন আমি এভাবে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ জলের ঢেউ কিন্তু পা পর্যন্ত আসছে যাচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে একটু পার্কটা দেখাই, দেখো ঢেউ আছে এখনো। তো গাইস, চলে আসলাম আরও একটা নতুন প্লেসে। কাল ছিলাম একটা দীঘায়, আর আজ চলে এলাম দীঘার আর একটা জায়গায়। তো এখনও কিন্তু মাথার ওপর সূর্য আছে, সেই কারণে ফুটেজগুলো ভালো দেওয়া হচ্ছে না। এখন জোয়ার কম আছে বলে এখান দিয়ে হাঁটতে পারছি, না হলে এগুলো সব ভর্তি হয়ে যায়। এসব দেখতে পাচ্ছ, জোয়ার কম আছে এখন। তো এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমাকে সব ছবি তুলে দেওয়ার জন্য ডাকছে। তো আমাদের এই সমুদ্র ঘোরা শেষ, এবার আবার একটা কোথায় যাব। তো আমি জানি না যে কোথায় যাব, তবে যাব। হ্যাঁ, এই সমুদ্র ঘোরা শেষ। সো ফাইনালি কিন্তু আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু দীঘারই কোনো একটা সমুদ্র সৈকত। আমরা এখানে অটোতে করে এসেছি, কিন্তু আমার মাথা খারাপ হয়ে গেল যে আমি যে লাল কাঁকড়ার দ্বীপটা দেখবো। তো আমাকে একটা ছোট এখানে জলাশয় আছে দেখতে পাচ্ছ, এটা পার হতে হবে, তা আবার জুতো পরে। ওই পার থেকে পার আসার জন্য এই জলাশয়টা দেখছো, জল এখান দিয়ে গড়ছে, এখান দিয়ে সব আসছে। তো আমি যেহেতু জুতো পরে আছি, তো সেই কারণে তো আমার হবে না। তাই আমি কি করলাম, ওই সিঁড়ি দিয়ে নেমে এই নৌকাগুলো দিয়ে দিয়ে একবারে এখানে উঠে আসলাম। আমার জুতোটাও ভিজলো না, আর সব এই জল দিয়ে পার হচ্ছে। এখন আমরা এই দ্বীপে হাঁটাহাঁটি করছি, কাঁকড়া দেখবো, আরো কত কি আছে সব দেখবো। ওই দেখতে পাচ্ছ দূরে সব কাঁকড়া নিয়ে ভিডিও ফটো করছে, তো আমাকেও করতে হবে। যাই হোক, তো দেখতে থাকো। তো লাল কাঁকড়া দেখো, শুধু লাল কাঁকড়ার দ্বীপ, এতগুলো লাল কাঁকড়া। হ্যাঁ দেখো, দেখো দেখো, সব গর্ততে ঢুকে পড়ে, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না। তো সূর্যের জন্য বিকেলবেলা এখানে কিন্তু ভালো লাগবে। ওই দেখো কত লাল কাঁকড়া, কত লাল কাঁকড়া সব হাঁটছে।
আমাদেরকে দেখেই ঢুকে যাবে। দেখতে পাচ্ছ না তোমরা? বলো, সামনে সূর্য তো সে কারণে দেখাচ্ছে না। তো আমি দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেলাম, ওই দূর থেকে দৌড়ে দৌড়ে আসছি। ওই তো হাঁটছে কেমন করে দেখো। সেখানে আমি একটা জিনিস পেয়েছি, এটা শামুক কিংবা ঝিনুক হতে পারে, আমার অতটা জানা নেই। তো তোমরা এটা কমেন্ট করে জানাবে যে এটা কি। দেখো আরও অনেক পড়ে আছে এগুলো, এই দেখো দুটো হয়ে গেল, এগুলো নিয়ে যাব আমি। যাই হোক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু 5 মিনিট আগে গোটায় কাঁকড়াতে ভর্তি ছিল। আমাদেরকে আসতে দেখেই সব কাঁকড়াগুলো চলে গেল। সো লাল কাঁকড়া দ্বীপে থাকা আমাদের প্রায় হয়ে গেল, সময় হয়ে এসছে। তো এখন আমরা এই দ্বীপ থেকে আসল দ্বীপে চলে যাচ্ছি, তারপর রুমে যাব। আমার পা সব বাদ হয়ে গেছে কাদাতে, জুতো টুতো সব ধুতে হবে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকেলের দিকে পারলে বার হবো। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন লাল কাঁকড়ার দ্বীপ থেকে অটোতে করে চলে আসছি বাজার মানে দীঘার যে বাজারটা আছে এখান থেকে আমরা অটো ধরেছিলাম। আর অটোটা কিন্তু আগে থেকে ভাড়া ছিল, তো আমরা সবাই মিলে অটোতে চেপে এখন দেখতে পাচ্ছ চলে যাচ্ছি। তোমরা এই চারপাশটাকে দেখো, কত সুন্দর সুন্দর গাছ আর মিডিল দিয়ে একটা রাস্তা, এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সো আবার আমরা চলে এলাম আর একটা জায়গার, এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে লঞ্চে চাপছি, আস্তে 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 তো আস্তে আস্তে আমরা এখানে চেপে গেলাম। আর এখানে কিন্তু এই জামাগুলো এদের পরতে হবে। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে, আর আমাকে কিন্তু সত্যি বলতে খুবই ভালো লাগছে। এই নদীর ওই পারে যে তোমরা জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, গাছগাছালি আছে সব, ওই বন জঙ্গলে নাকি বাঘ আছে। তো আমরা কিন্তু আসলে কোনো বাঘ টাঘ দেখতে পাইনি। আমাদের এখন লঞ্চে চাপা শেষ, এবার লঞ্চ থেকে নেমে পড়লাম, আর এখান থেকে কিন্তু হাঁটতে হবে জঙ্গলের দিকে। এই জঙ্গলে আসার জন্য আমাদের কাছ থেকে 200 করে 400 টাকা নিয়েছে। তো এবার দেখবো কি আছে। তো গাইস, এখানে দেখার মতো তেমন কিছুই নেই, এরকম এমনি চারিদিকে খালি গাছ। তো লঞ্চে চেপেছিলাম, ওটাই বেশি ভালো লাগলো, তাছাড়া আর কিছু করার নাই। 200 টাকা টিকিট নিয়েছে এখানে আসতে। সো আমাকে কিন্তু এই দ্বীপটা ঘুরতে কিন্তু একেবারে ভালো লাগলো না। তো রাত্রের দিকে আমরা যাব ওল্ড দীঘাতে, কারণ সেখানে তখন জোয়ার ভাটার কারণে জলগুলো কমে যাবে, আর সেখানে আমরা নামতেও পারবো। আমরা এখানে সকাল সকাল আসলেও কিন্তু আজকে আমার সমুদ্রতে নামা হয়নি, এমনি ওপর থেকে দেখছিলাম। তোমরা হয়তো এর আগে ক্লিপগুলো দেখেছো, এরকমভাবে ওপরের দিকে ছিলাম। তো রাত্রে দেখলাম যে জল কমে গেছে, তো সেই কারণে আমার কিন্তু সত্যি বলতে খুবই ভয় লাগছে গাইস। আমি তাতে আবার জুতো পরে আছি, আমার কাদা কাদা হয়ে গেলেই শেষ। আমি জুতো ধোয়া গেলেও কিন্তু শুকোতে অনেক দেরি লাগবে। তো যখন গর্জন করছে সমুদ্র, তখন কিন্তু আমার ভিতরটা মনে হচ্ছে গর্জন করছে, মনে হচ্ছে যে আমার কাছে জলটা একবারে চলে আসবে, কিন্তু আসবে না জলটা। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাও লাইক সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।